আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহ। দর্শক, আজকে এমন একটি নিউজ আপনাদেরকে দিতে যাচ্ছি যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। কিশোরগঞ্জ জেলা ইটনা থানাধীন একটা লোক রয়েছে যার বয়স 55 বছর। তার এই বয়সে সে ২৯৭০টি কবর খনন করেছেন নিজের হাতে। তার লেখাপড়া নেই, এরপরেও কবে কার কবর খনন করেছেন সেটা তার ব্যক্তিগত একটা ডায়েরিতে সে লিখে রেখেছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা লোকটিকেও দেখে আসি, সে কিভাবে কবর খনন করে সেটাও দেখে আসি, এবং কি তাকে ইটনা থানার ভিতরে এক নামে পরিচিত কবর খনন করার ইঞ্জিনিয়ার। চলুন সেই ইঞ্জিনিয়ার সাহেবকে আমরা নিজের চোখে দেখে আসি। ঘোড়ায় চড়ে মনু মিয়া ছুটছেন কবর খুঁড়তে। ঘোড়ার পিঠে তাকে দেখলেই আঁতকে ওঠেন পরিচিতরা, বুঝতে পারেন কোথাও কেউ মারা গেছেন। উনি যখন ঘোড়া নিয়ে বের হয় আমরা তখন বুঝতে পারি যে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মায়ের সন্তান অথবা কোনো স্ত্রী স্বামী মারা গিয়েছে। মাথায় ধবধবে সাদা টুপি, কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগে ভারী খুন্তি সহ কবর খোঁড়ার সরঞ্জাম, এক হাতে ঘোড়ার লাগাম আর অপর হাতে চাবুক নিয়ে টগবগিয়ে ছুটে চলা ঘোড়ায় এভাবেই কারো সমাধি নির্মাণ করতে ছুটে যান মনু মিয়া। খুন্তি কোদাল নিয়ে যখন যায় তখনই আমরা বুঝতে পারি যে কোনো একজন মায়ের বুক খালি হয়েছে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের ৭০ বয়সী মনু মিয়া আশপাশের এলাকার কারো মৃত্যুর খবর পেলেই কবর খুঁড়তে ছুটে যান তিনি। একজন মরা সম্প্রদায় আমার একটু জ্বর হতে হয়, আমার জ্বর ভালো হয়ে যাবে। মসজিদ মাদ্রাসার মাইকে ঘোষণার আগেই মৃত ব্যক্তির খবর চলে আসে মনু মিয়ার কাছে। খবর শুনেই ছুটে যান মৃত মানুষটির জীবনের শেষ ঘর তৈরি করে দিতে। প্রায় ৫৫ বছর ধরে হৃদয়ের সবটুকু ভালোবাসা আর দীর্ঘ অভিজ্ঞতা থেকে নির্মাণ করে দেন কারুকার্যময় মাটির প্রাসাদ। যখনই কোনো মানুষ মারা যায় কোনো মসজিদে মাদ্রাসায় ঘোষণার আগেই ওনার কাছে ফোনের মাধ্যমে চলে আসে। নিজের টাকা খরচ করে বিনা স্বার্থে ৪০-৫০ বছর যাবৎ মানুষের উপকার করে আসছে। মায়ের জন্য কবর খোঁড়ার পর থেকে এই কাজে যেন নেশা ধরে গেছে মনু মিয়ার। এক জীবনে এখন পর্যন্ত ২৯৭০টি কবর খুঁড়েছেন মনু মিয়া। আমার মা মারা গেছে, এইবার থেকে আমার মা মারা যাওয়ার পরে আমার মনটাকে আব্বা গেছে। আব্বা কিরম যা মা যেমন গেছে গা আমার সাইডে দিয়ে, আমার তো জমি আমি কাজই করবো। আর বাদামের মতো ঘুরাইমু, আর বাদামের মতো ঘুরাই আমার দর্শন নেই, যে একটা কাজও থাকি। নিজে লিখতে না জানলেও যাদের কবর খুঁড়েছেন তাদের সবার নাম ঠিকানাও লিখে রেখেছেন ডায়েরিতে। প্রায় ৩,০০০ গুড়ের মতো উনি খনন করেছেন। যে ব্যক্তিদের গুড় খনন করেছেন প্রত্যেকের ঠিকানা তার ব্যক্তিগত একটি ডায়েরি আছেন, উনি লিখে রাখেন। মৃতের বাড়িতে গিয়ে বাঁশ কাটা থেকে শুরু করে পরম যত্নে কবর খোঁড়ার কাজ করেন মনু মিয়া। আপন মনে কবর খোঁড়েন তিনি। এ কাজের প্রয়োজনীয় সব উপকরণে রয়েছে নিজের সংগ্রহে, সেগুলোর পরিচর্যাও করেন দরদ দিয়ে। পয়সা দিয়া জিনিস জোড়া নেই, যে বলা যেটা লাগে আমি এইদিকে লয়ে উঠি। নিজ গ্রাম আশেপাশে সহ মৃত্যুর সংবাদ পেলে ছুটে যান দেশের বিভিন্ন জেলায়। মরদেহের দাফন শেষ করে আবারও ঘোড়া ছুটিয়ে বাড়ি ফেরেন তিনি। বিভিন্ন উপজেলা জেলা পর্যায়ে যায়, ভৈরব, কিশোরগঞ্জ, সিলেটে পর্যন্ত উনি গেছে, ঢাকাতেও যায়। আমার ভাইয়ের কোনো পুত্র সন্তান নাই, এই কাজই করে। আমিও খুব ভালো হয় যা আমিও অসুস্থ করি না। মায়ের মৃত্যুর পর থেকে কবর খোঁড়া শুরু করলেও মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই অপরের কবর প্রস্তুত করতে চান তিনি। আমি আজ খবর করি, আজ মনে হয় ৫০ বছর ধরে ৫৬ হয়েছে। মনে আগ পর্যন্ত কর্ম যদি মারি উঠে থাকি ততদিনে আল্লাহর রহমতে করে যাবি। তাহলে একটা দোয়া করবেন, যারা মন মুরব্বী আছে, যারা কুটুম্বর যারা আছে হিন্দু মুসলমান, আইলে গেলে পরে ওই আমার ডাহে, কেউ যায় দাদা, কেউ যায় চাচা, কেউ যায় কাকু, এবার ডাহে আজ যেন যাই, যেই দেশও যাই, যে কোনো দেশও যাই, আমার এই ডাকটা দেয়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাধীন মনু মিয়া। তার এই বয়সে সে ২৯৭০টি কবর খনন করেছে নিজের হাতে। আর যে কবরগুলা যে দিন খনন করেছে সেই দিন তার ব্যক্তিগত ডায়েরিতে সে লিখে রেখেছে। আর কবর খনন করার যত হাতিয়ার প্রয়োজন সমস্ত হাতিয়ার তার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে সে ক্রয় করে তার কাছে রাখে, এবং কি প্রতিনিয়ত সেই অস্ত্রগুলা সে খুব সযত্নে তার কাছে রাখে।
সারা বাংলাদেশে যেখানেই মানুষ মারা যান না কেন, সাথে সাথে মসজিদে এলান হওয়ার আগেই তার কাছে খবর চলে আসে, আর সে তার ঘোড়া দিয়ে দ্রুত বেগে ওইখানে যান এবং ওই মৃত ব্যক্তির কবর খনন করেন। এই লোকটির জন্য সবাই দোয়া করবেন এবং পাশাপাশি আমার আলোর পথে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। জাযাকাল্লাহ।